হাজরে আসদ পাথরে ইস্তিলাম করছে তাদের পুরনো চরিত্র ফিরে আইছে। যদি তারা উপর দেখায় আমি খুব ভালো, কিন্তু তার চরিত্র যদি খারাপ হয়, সে হাজরে আসদ পাথরের কাছে যাই এখানে ইস্তিলাম করবে, হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক, তখন তার কুচরিত্রগুলো প্রকাশ হয়ে যাবে, আল্লাহ প্রকাশ করে দেয়। আর যারা ভালো থাকে সেটা গোপনীয় ভাবে থাকে, সে ইস্তিলাম করার পরে হাজর আসদ পাথর ছোঁয়ার পরে সে পরশ পাথরের মধ্যে সে আরো ভালো গুণ ভালো হয়ে যায়। এই জন্য দেখবেন উমরা বা হজ করে আসার পরে কিছু মানুষ খারাপ হয়ে যায়, কিছু মানুষ ভালো হয়ে যায়। খারাপ হয় কেন? তার আত্মা থেকে খবিশ, তার মধ্যে পাপাচার থাকে, হৃদয়ের মধ্যে পাপাচারই ছিল কিন্তু লুকায় রাখছিল, কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে, সে জান্নাত যাবে না। কিন্তু আবার তার হজ করতে হবে সমস্ত কিছু তওবা করে, তওবায় নসহ করে। আর কিছু লোক আছে দেখবেন যে অল্প অল্প ক্ষুধা ব্যক্তি ছিল, সে এসে বেশি হয়ে গেছে, তার মধ্যে যে তার ভিতরের মধ্যে আল্লাহ পাক তাকে এইভাবে তৈরি করছে, এখন পুরস্কৃত করেছে পরশ পাথর। সোনা যেমন পরশ পাথর দিয়ে শোনা যায়, এরকম কোনো মাস অদেকিন সত্যিকারে খাঁটি হক্কানি নাইবের সুখ ফেকাসাত তত্ত্ববিদ আলেমের কাছে গেলে যেমন এলেম শিখা যায়, শরিয়াতের আলেম হওয়া যায়, এরকম বিষয়টা আশরাফ থানভী রহমাতুল্লাহ আশরাফি জবাবে এই কথা সুন্দর করে তুলে দিয়েছেন।